সংস্কৃতিটা আসলে কি? আমরা সংস্কৃতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক এই দুটো শব্দকে অনেক সময় গুলিয়ে ফেলি। সাংস্কৃতিক অনুষ্ঠান মানে হলো বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, অর্থাৎ সেখানে ইসলামিক সঙ্গীত অথবা সঙ্গীত, বিভিন্ন ধরনের আবৃত্তি বা বক্তব্য, আলোচনা সবকিছু মিলে একটা প্রোগ্রাম, যেটার মাধ্যমে মানুষ বিভিন্ন আঙ্গিকে তার পরিচয়ের আলোকে কিছু জিনিস শিখতে পারে, বিনোদনও নিতে পারে, সব ধরনের আয়োজন থাকে। আর সংস্কৃতিটা কি? কালচারটা কি আসলে? কালচারের ব্যাপারে প্রসিদ্ধ যে সংজ্ঞাটা আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন, গুগলে সার্চ দেন বা ইতিহাসের কিতাবগুলো দেখেন, সেখানে লেখা আছে কালচার ইজ হোয়াট উই আর, যে আমরা যা তাই আমাদের সংস্কৃতি। আপনারা সংজ্ঞাটা যাদের সুযোগ আছে মনে রাখতে পারেন, কালচার ইজ হোয়াট উই আর, এভাবে লেখা আছে। সংজ্ঞা আছে, এটা একটা সংক্ষিপ্ত ছোট সংজ্ঞা, যে সংস্কৃতি হচ্ছে আমরা যা তাই আমাদের সংস্কৃতি। এখন আমরা কারা, আমাদের পরিচয় দরকার আছে না? এটা হিন্দুরাও বলে এটাই হচ্ছে সংস্কৃতির সংজ্ঞা, খ্রিস্টানরাও বলে এটা সংস্কৃতির সংজ্ঞা, প্রসিদ্ধ যারা সংস্কৃতি নিয়ে পড়ালেখা করেছে তারা এটাকে পারফেক্ট একটা সংজ্ঞা দিয়েছে, আমরা যা তাই আমাদের সংস্কৃতি। এখন আমরা কারা এটাকে জানার চেষ্টা করি। আপনারা একটু আগে বলেন আমরা মুসলিম, এটা আমাদের একটা পরিচয়, এটা আমাদের একটা কি পরিচয়, এটা আমাদের একটা পরিচয় যে আমরা মুসলিম। কোনো পরিচয় আছে আমাদের? আমরা মুসলিম এর মানে হচ্ছে এটা আমাদের দ্বীনি পরিচয় বা ধর্মীয় পরিচয়। আমাদের আরো কিছু পরিচয় আছে। এক নম্বর হচ্ছে আমি যখন এই পৃথিবীতে আসছি, আমি মানুষের মাধ্যমে মানুষ হিসেবে কি দুনিয়াতে আমি মানুষ, আমি কি মানুষ, প্রথম পরিচয় আমি মানুষ। মুসলমান তো মানুষ হওয়ার পরে হয়েছে, বা এর আগে যদি আমরা দুনিয়ার জীবনের আগের কথা হিসেব করি তাহলে সবাই মুসলমান, সবাই কি মুসলমান। কিন্তু দুনিয়াতে আসার পরে হিন্দুর ঘরে থেকে জন্মগ্রহণ করার পরে সে কি হয়? হিন্দু। খ্রিস্টান হওয়ার পরে তার বাবা মা তাকে কি বানায়? খ্রিস্টান। মুসলমান তার সন্তানকে কি বানায়? মুসলমান বানায়। কিন্তু জন্মসূত্রে সবাই মানুষ, কেউ গরু, মুরগি, ছাগলের গর্ভ থেকে দুনিয়াতে আসেনি, সবাই মানুষ হিসাবে এসেছি। তো আমাদের এক নম্বর পরিচয় হচ্ছে আমরা মানুষ। দুই নম্বর পরিচয় হচ্ছে আমরা দ্বীনি পরিচয়, আমরা মুসলিম, আমরা কি। তিন নম্বর একটা পরিচয় হচ্ছে আমি যেই মাটিতে জন্মগ্রহণ করেছি এটা বাংলাদেশ, আমি একজন বাংলাদেশী, আমি একজন। এই তিনটা একজন মানুষের মৌলিক পরিচয়। এই তিনটা পরিচয় প্রত্যেকটা মানুষেরই আছে, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষেরই এই তিনটা পরিচয়, এটা একটা মৌলিক পরিচয়। তো আমরা যা তাই আমাদের সংস্কৃতি। এখন আমরা কি মানুষ, আমরা মুসলিম, আমরা কি বাংলাদেশী। তাহলে আমাদের সংস্কৃতি কি হবে? মানুষের সংস্কৃতি হবে, আমাদের সংস্কৃতি হবে মুসলমানের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি হবে কি বাংলাদেশী হিসেবে যেই সংস্কৃতি থাকা দরকার। আমরা এই তিনটা বিষয়কে একটু জানার চেষ্টা করব। আমরা মানুষ হিসেবে আমাদের সংস্কৃতি কেমন হবে, মানে আমরা যা তাই সংস্কৃতি, মানে সংস্কৃতিটাকে কোনো লিমিটেড করা হয় না, মানে আমাদের গোটা জীবনের সমস্ত অ্যাক্টিভিটিস কে সংস্কৃতি বলা হচ্ছে এখানে। সংস্কৃতি মানে কিছু গান বাজনা অনুষ্ঠান করা, এটার নাম সংস্কৃতি নয়। গান বাজনা কিছু বিশেষ কাজকে সংস্কৃতি বলা হয় নাই। আমরা যা তাই আমাদের সংস্কৃতি, মানে আমরা আমাদের যতগুলো পরিচয় আমরা ধারণ করি, এই পরিচয় দিয়ে আমরা যা করি সব আমাদের সংস্কৃতি। তাহলে আমরা মানুষ হিসেবে, জন্মসূত্রে যে মানুষ, মানুষ হিসেবে আমাদের সংস্কৃতি কেমন হবে? একজন মানুষের সংস্কৃতি কেমন? আমরা অনেক সময় শুনে থাকি, বিয়ে শাদীর সময় অনেক সময় বলে যে ওই ফ্যামিলির কালচার ভালো না, বা ওই ফ্যামিলির কালচার খুব সুন্দর, বলে না? এই যে কালচার ভালো না, কালচার ভালো, এর মানে কি? এর মানে হচ্ছে তাদের আচার ব্যবহার, কথাবার্তা, তাদের অ্যাক্টিভিটিস, তাদের আয় উপার্জন, এই সব কিছুকে আমরা মিন করে থাকি। একজন মুসলমান হিসেবে আমরা যখন একজন ভালো পাত্রী খুঁজি বা পাত্র খুঁজি, তখন দেখি ওই ফ্যামিলির মানুষদের এরা নামাজ পড়ে কিনা, নামাজ পড়ে কিনা, তারা রোজা রাখে কিনা, তারা ইসলাম মেনে চলে কিনা, অর্থাৎ তাদের ভিতরে ইসলামী সংস্কৃতিটা আছে কিনা, এটা আমরা খেয়াল করি। একজন মানুষের সংস্কৃতি হবে সে তার আচার আচরণ, কথা বার্তা, কাজ, আয় উপার্জন, এগুলো সবকিছু কি হবে? মানুষের মতো।
যেমন আপনি অনেক শক্তিশালী, এখন ধরেন বনের পশু, বাঘ অথবা সিংহ অথবা হিংস্র কোনো প্রাণী, তাদের একটা স্বভাব হলো সে কি করে, সে শক্তিশালী, সে দুর্বলকে আক্রমণ করে, তাকে মেরে ফেলে এবং তাকে খেয়েও ফেলে, এমন আছে। তো আবার যদি আমরা দুনিয়াতেও দেখি যে কোনো মানুষ শক্তিশালী, ক্ষমতাবান, প্রতাপশালী, বংশমর্যাদা ভালো, সম্পদশালী, এরকম যখন মানুষ আমরা এই দুনিয়াতে দেখি, যদি দেখি যে এই লোকটা, প্রভাবশালী লোকটা দুর্বলদেরকে কি করছে, অত্যাচার করছে, ক্ষমতাবান লোকটা তার ক্ষমতার অপব্যবহার করছে, সম্পদশালী লোকটা অন্যের সম্পদ জোর করে ছিনিয়ে নিচ্ছে, তখন আমরা বলি লোকটা মানুষ হয়নি, লোকটার ভিতরে পশুর স্বভাব আছে। কি আছে? তার মানে এর ভিতরে মানুষের সংস্কৃতি নাই, তার ভিতরে পশুর স্বভাব আছে। পশু যেরকম শক্তিশালী পশু দুর্বলকে আক্রমণ করে, তাকে খায়, এটাই তার স্বভাব, এটাই তার সংস্কৃতি, তেমনি ভাবে আমরা বলি এই লোকটারও সংস্কৃতি হচ্ছে এরকম, মানে সে মানুষ হয়নি। যখন আমরা দেখি কোন ছেলে রাস্তাঘাটে মেয়েদেরকে টিজ করছে অথবা রাস্তাঘাটে বড়দেরকে সম্মান করছে না, অশালীন আচরণ করছে, লাউড স্পিকার দিয়ে গান টান চালাচ্ছে, হোন্ডার সাইলেন্সার খুলে দিয়ে সে গাড়ি চালাচ্ছে, তখন মনের অজান্তেই মুখ ফুটে বের হয়ে আসে ছেলেটা মানুষ হয়নি। ছেলেটা কি হয়নি? মানুষ হয়নি। তার মানে একজন মানুষের মানবিকতা বোধ থাকতে হবে, তার আচার আচরণে মানুষের বৈশিষ্ট্য থাকতে হবে, এটাই তার সংস্কৃতি। সে কথা বলবে, ভদ্রভাবে কথা বলবে, তার কথার সংস্কৃতি আছে। সে মানুষকে অপমান করে কথা বলবে না, সে মিথ্যা কথা বলবে না, কাউকে ধোঁকা দিবে না, এটা তার সংস্কৃতি না, এটা মানুষের সংস্কৃতি না। মানে মানুষ একজন মানুষকে দেখলে বলে যে এটা ভালো মানুষ, ছেলেটা খুব ভালো মানুষ হয়েছে। এই কথাটা কখন বলে? ওই চিত্রটার দিকে আমরা তাকালেই বুঝবো যে সেই লোকটা ভালো মানুষ হয়েছে। এটাই মানুষের সংস্কৃতি। তার ভিতরে মানবিকতা বোধ থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে, মানুষকে মানুষ মনে করবে সে। অনেক সময় দেখি আমরা ধনীরা গরিবদেরকে অনেক সময় মানুষই মনে করে না, এরকম দেখি। হিন্দুরা কি করে, তাদের ভিতরে বিভিন্ন ইয়ে আছে, ব্রাহ্মণ, আর্য, ক্ষত্রিয়, বিভিন্ন আছে। এক গোত্রের, এরা সবাই মানুষ, এরা সবাই কি মানুষ, নাকি কারোর সাথে লেজ আছে? কারোর সাথে লেজ নাই, এটা সবাই মানুষ। কিন্তু তাদের পারস্পরিক বিবাহ হয় না। ধরেন আর্যর সাথে ক্ষত্রিয়, ব্রাহ্মণের সাথে ক্ষত্রিয়, এরকম কোনো বিয়ে শাদী নিয়ম নাই তাদের। উঠা বসাও হয় না, এক প্লেটে খায় না, এরকম নানা রকম সংস্কৃতি তাদের মাঝে। এটা হিন্দুদের সংস্কৃতি, তারা এরকম মানুষের মাঝে কি করেছে, বিভেদ করেছে। এই ধরনের, যেহেতু আমরা হিন্দুদের পাশে থাকি, আসি, এজন্য এদের কিছু বৈশিষ্ট্য আমাদের মাঝেও কি আসছে, চলে আসছে। আমরাও টাকা পয়সা হয়ে গেলে আমাদের মাঝেও কিছু কিছু গ্রুপ এরকম হয়। যেমন আমাদের এলাকায় দুইটা গ্রুপ আছে, মানুষদের ভিতরে দুইটা ভাগ করে। একটা ভাগ হলো জোলা, আর একটা হচ্ছে গারস্থ। এই শব্দগুলোর সাথে পরিচয় আছে না আপনারা? গৃহস্থ বা গারস্থ, যারা চাষাবাদ করে, তাদের কৃষক যারা, তাদেরকে গারস্থ বলে। আর যারা হাতের কাজ করে বা কাপড়ের কাজ করে, তাদেরকে জোলা বলে। আমরা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা যখন আরো ছোট ছিলাম তখন দেখছি যে সেখানে জোলা গারস্থ বিয়ে শাদী ছিল হতো না, যেহেতু গারস্থ, ওর সাথে বিয়ে দেওয়া যাবে না, অথবা ওই জোলা, ওর সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে। মানে ওই হিন্দুদের এই কালচারটা আমাদের ভিতরেও কি ছিল, এবং এখনো এটা খেয়াল করে অনেকে। মানে মানুষকে মানুষ মনে করেন। একজন মানুষ বিয়ে শাদী দেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, ধন সম্পদের সমতাও দেখা যায়, বংশটা দেখা যায়, যে এটার বংশগত মর্যাদা ওদের কেমন, আমাদের মর্যাদা কেমন, এগুলো দেখতেও দোষ নেই, অসুবিধা নেই, কিন্তু এগুলোকেই মানদণ্ড করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রায়োরিটি দিবে। টাকা পয়সা, বংশ মর্যাদা, ধন সম্পদ, সৌন্দর্য, এগুলো কম বেশি, এগুলো ক্ষণস্থায়ী। এগুলো কি ক্ষণস্থায়ী? এগুলো কখনোই মর্যাদার মানদণ্ড হতে পারে না। এগুলো দেখলে দেখাটাকে তিনি দোষণীয় বলেন নাই, কিন্তু এগুলোই প্রায়োরিটি দিতে নিষেধ করেছেন। প্রায়োরিটি দেওয়ার জন্য বলছেন ফাজফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রায়োরিটি দিবে। সৌন্দর্য একটু কম থাকলে অসুবিধা নেই, কিন্তু দ্বীনে রাজি থাকলে কি আছে, অসুবিধা আছে। সম্পদ একটু কম আছে, আল্লাহ তাআলা হয়তো দিবেন বাড়ি। মেয়ে বিয়ে করলে মেয়ের বাড়ি দিয়ে আমি সম্পদশালী হইতে হবে, এটা জরুরি না। তার সম্পদের মালিক তো আমি না। মেয়ের বাড়ির যে ধন সম্পদ আছে, এটার মালিক কি হাজবেন্ড, স্বামী? স্বামী হয় কোনোভাবে, স্বামী ওটার মালিক কে? স্ত্রী। তো স্ত্রী সম্পদ আমার সম্পদ নয়, এটা মনে রাখতে।
স্ত্রীর সম্পদ, তার সম্পদ যদি যাকাত পূর্ণ হয় সে যাকাত আদায় করবে সে নিজে, এবং স্বামী যদি গরিব হয় স্বামীকেও সে যাকাত দিতে পারবে। এটাও ইসলামের বিধান। তার মানে স্ত্রীর সম্পদের মালিক স্বামী নয়, স্ত্রীর সম্পদের মালিক সম্পূর্ণ স্ত্রী। আমরা শুধু দখলবাজ, চাঁদাবাজ শুধু বিভিন্ন দলের মধ্যে খুঁজি। দখলবাজ গুলো পরিবারের মধ্যে বহু আছে। ভাইয়ের সম্পত্তি বোনদেরকে দিচ্ছে না, এই জমি দখলকারী লোকজন আছে না আমাদের সমাজে, আছেন, এই দখলদার বেশি আছে। এই সম্পত্তি, বাবার সম্পত্তির নির্দিষ্ট অংশের মালিক বোন, এটা তাকে দিতে হবে, সে না চাইলেও দিতে হবে। এখন বোনেরা চায় না, কেন চায় না? বাবার বাড়ির সাথে সম্পর্ক কি হবে, নষ্ট হবে, এই ভয়ে তারা আর সম্পত্তিটা চায় না। এগুলো আপনি কি শুরু করার কথা কি বন্ধনা বিষয় খুতবা তো শুরু হয় ব্যাখ্যায়, মানে আরবিটা এটা শেষ হবে 1:15-তে। একটু লম্বা করতে হবে, মেহমান আসতেছে। কয়টা পর্যন্ত? হয়তো 20 আমি যেটা আপনাকে ইশারা করবো 25 ইশারা করলে তখন কিছু কথা শুরু হবে। আচ্ছা ঠিক আছে, জি শেষ করে দিতে। তো আমরা এভাবে আমরা কি করছি? অন্যের সম্পদ বিভিন্নভাবে দখল করে আছি। শুধু বিভিন্ন দলের লোকজনই দখলবাজ নয়, চাঁদাবাজ নয়, আমরাও দখলদার, আমরাও এদিক থেকে দখলবাজ, আমরা বনের সম্পদে দখল করে আছি। এরকম দখলবাজ দেখবেন পুরো গ্রামে প্রায় 100 জনে 90 জন পাওয়া যাবে খুঁজে, তারা দিচ্ছে না। আরেকজনের সম্পত্তি আপনি কিভাবে দখল করেন? আপনি জায়গা দিতে না চান, তাকে টাকা দিয়ে দেন, তার জমির দাম দরে হিসেব করে দিয়ে দেন, তার নাম তার থেকে আপনি লিখে নেন। আপনি তো এই জমি বিক্রি করতে পারবেন না তার সাইন ছাড়া, পারবেন বিক্রি করতে? তার মানে এটার মালিক সে, এটা আমি নিজেও জানি, সবাই জানে, সমাজ জানে, রাষ্ট্র জানে, সবাই জানে আমরা সেই সম্পদ দখল করে আছি। সম্মানিত হাজিরিন, তো এইটা মানুষের সংস্কৃতি নয়। এটা কি নয়? মানুষের সংস্কৃতি নয়। আমাদের মানুষ হতে হবে আগে। আমরা জন্মগ্রহণ করেছি মানুষ হিসেবে, আমাদের আগে মানুষ হওয়া দরকার। ড্রাইভারের সাথে যদি আমি একসাথে বসে খেতে আমার লজ্জা লাগে, তাহলে বুঝতে হবে আমার ভিতরে এখনো মনুষ্যত্ব বোধ তৈরি হয়নি। হ্যাঁ, একটা অনুষ্ঠানে গেছেন, সেখানে প্রত্যেকের একটা জায়গা আছে, অবস্থান আছে, সেটা আলাদা। কিন্তু আপনি মাঝে মাঝে একটি ড্রাইভারকে পাশে নিয়ে বাসায় বসে একদিন খান, বুঝে যাবে আপনার ভিতরে সেই মনুষ্যত্ব বোধ তৈরি হয়েছে কিনা। আপনার ড্রাইভার অথবা আপনার চাকর অথবা আপনার খাদেম, আল্লাহ তাআলা এই বিভিন্ন রকমের পেশা দিয়েছেন কেন? এই সমাজের একটা ভারসাম্য তৈরি করা। মেথর যদি না থাকতো, ওই বাথরুমের ময়লা আপনাকেই বহন করে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসতো, না হলে আপনার ঘর দুর্গন্ধে ভরে যেত, আপনার ডাস্টবিন পরিষ্কার করার লোক থাকতো না, সবাই যদি বড় হয়ে যেত, তাহলে কেউ এগুলা করতো না। তার মানে সমাজের এই ভারসাম্য তৈরি করা হয়েছে, আল্লাহ তাআলা করেছেন। এর মানে এই না সে কি ছোট হবে। সম্মান মর্যাদার মানদণ্ড আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ইন্না আকরামা ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সম্মানিত ওই লোক যে তাকওয়াবান সবচেয়ে বেশি। সেটা যদি ওই ময়লা আবর্জনা যে সংগ্রহ করে ওই লোকটাও যদি মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, তার কাজ শেষে সুন্দর করে ওযু করে নামাজটা পড়ে, অন্যের হক নষ্ট না করে, আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের মহব্বত থাকে, রাসূলের আদর্শ মেনে চলে জীবনে, আর আমি অনেক বড় লোক হয়েছে, কিন্তু দেখা যাবে আল্লাহর কাছে ওই লোকটাই বেশি সম্মানিত, আমার চেয়ে বহু আগে সে কি চলে যাবে, জান্নাতে চলে যাবে। তো এই জন্য মানুষ হতে হবে। আমাদের কি সংস্কৃতি মানুষের মতো, যেটা দেখলে মনে হবে সে একজন মানুষ। কেউ একজন আরেকজনকে ধোঁকা দেয়, এটা কি মানুষের কালচার? ধরেন সে মুসলমান না, অথবা হিন্দু না, অথবা কেউ না, কোনো ধর্ম অথবা অন্য কোনো ধর্মের, কিন্তু তাই বলে কি তার সাথে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা বলা যাবে না। আপনাকে মিথ্যা কথা বললে যেরকম আপনি কষ্ট পাবেন, আরেকজনকে মিথ্যা কথা বললেও সে কি, আপনাকে যদি কেউ ধোঁকা দেয় আপনি যেমন কষ্ট পাবেন, আরেকজনকে ধোঁকা দিলে সেও কষ্ট পাবে। আপনার বদনাম যদি আরেকজনের কাছে গিয়ে আমি করি, আপনি যেমন কষ্ট পাবেন, আমার বদনাম কি আরেকজন করলে কি আমি কষ্ট পাবো। তো এইগুলো হচ্ছে মানুষের সংস্কৃতি, যে আমরা মানুষকে কোনোভাবেই কষ্ট দিব না, তাদেরকে সম্মান করব, তাদের কল্যাণ কামনা করা, মানুষের কল্যাণ কামনা করা, এটাকে দিন বলা হয়েছে। আর দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে কি করা, কল্যাণ কামনা করা, মানুষের ভালো চাওয়া, এটাই হচ্ছে দিনদারিতা। আমাদের সংস্কৃতি এরকম হবে যে আমরা মানুষ হব, আমরা সম্পদ উপার্জন করতে গিয়েও কারো জান মাল এগুলো কি করবো না, ক্ষতি করবো, এটা মানুষের কাজ নয়।
বাঘেরা কি করে? অন্যকে মেরে তার খাবার জোগাড় করে। মানুষও যদি অন্যকে মেরে খাবার জোগাড় করে, তার মানে তার ভিতরে মানুষের সংস্কৃতি নয়, পশুর সংস্কৃতি আছে। কি আছে? মানুষের জানোয়ার। সে কি? আরেকটু অভদ্র ভাষায় বলা হবে, সে একজন জানোয়ারের সংস্কৃতি তার ভিতরে আছে। তো এরকম বহু অমানুষ কি করছে? আমাদের সমাজে বিচরণ করছে, যাদের আয়ের উৎস হচ্ছে অন্যের কাছ থেকে চাঁদাবাজি করে কি করে নেয়া টাকা, অন্যের জমি দখল করা, টয়লেট দখল করা, পাবলিক টয়লেট দেখবেন এগুলো দখল করে নিচ্ছে কিছু লোক। এরকম করে নানাভাবে কি করছে? মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে নিচ্ছে।